নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. The moon. 7 of Swords. Supporting card 5 of Wands. Queen of Swords. Page of Cups. 3 of Swords. 5 of Swords. 6 of Pentacles. এখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড আপনার জন্য এসেছে টপিকে দ্য মুন। এখানে দেখুন, এরা দুজন এই চাঁদকে দেখে নিজেদের মধ্যেও কিন্তু এরা কিছু বলছে, আর এইখান থেকে এদের দুজনের মধ্যে কিন্তু কিছু আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দেখবেন শেয়াল, কুকুর আর রাত্রিতে যে চেঁচায়, এরা নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেট করে। এই রকম এরা কিন্তু এই অ্যানিমেল, এরা দুজন কিন্তু কমিউনিকেট করছে। আর এইখানে জল থেকে যে স্করপিও অর্ধেকটা বেরিয়ে এসেছে, সে কিন্তু তাদের কথা গোপনে শোনার চেষ্টা করছে, অর্থাৎ সে কনস্পিরেন্সি করছে। এইখানে এর পরের যে ডেক, এটাও হচ্ছে ধোঁকাধারি, কনস্পিরেন্সি এইসবেরই কার্ড। এইখানে দেখুন, সেও কিন্তু এই বন্ধুদের সঙ্গে এইখানে বসে আড্ডা দিচ্ছিল, দেখতে পাচ্ছেন কি না? এই যে এরপরে কি করেছে, সে গোপনে ওদের আড়ালে, চোখের আড়ালে এই শর্টসগুলো নিয়ে সে পালিয়েছে। সুতরাং এটাও কিন্তু ধোঁকাধারির কার্ড। এ কিন্তু স্পাই করছে, অর্থাৎ আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার উপর স্পাই করছে, গোপনে আপনার অ্যাক্টিভিটিকে জানার চেষ্টা করছে। এই রিডিংয়ের মাধ্যমে দেখব সেই ব্যক্তিটিকে কেন আপনার উপর এইভাবে গোপনে নজরদারি করছে বা গোয়েন্দাগিরি করছে বা স্পাই করছে আপনার উপর। তার উদ্দেশ্য কী, প্রথম দেখব সে কে, পর দেখব তার উদ্দেশ্য কী। এইখানে দেখুন, প্রথম কার্ডই এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে আপনার কোনো পুরনো শত্রু থাকতে পারে, যার সঙ্গে আপনার বিবাদ লেগেছিল এর আগে। হয়তো আপনি ভুলে টুলে গিয়ে থাকতে পারেন বা তাকে ক্ষমা করে দিয়ে থাকতে পারেন, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু তার মনে এখনও আপনার জন্য ঈর্ষা রেখে দিয়েছে। সে কিন্তু কারুর না কারুর মাধ্যমে আপনার সম্পর্কে জানার চেষ্টা করছে এবং আপনার দুর্বলতাকে জানার চেষ্টা করছে। এই শত্রুটি কিন্তু গোপন কোনো শত্রু, সে কিন্তু আপনিও হয়তো ঠিক জানেন না যে সে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, কারণ আপনি হয়তো চমকে যাবেন যখন আপনার কাছে তা উজাগর হবে। এমন কোনো শত্রু। এখন দেখুন, আগে আপনার সঙ্গে কারুর এরম ঝগড়া বিবাদ লেগেছিল কিনা। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ কাপস। এইখানে শত্রু নয়, আপনার জীবনে এমন কোনো পার্সন যিনি কিনা গোপনে আপনাকে ভালোবাসেন। তিনি হয়তো তার মনের কথা আপনাকে বলতে পারেন না, তিনি হয়তো অন্য কারোর সাহায্যে আপনার সম্পর্কে জানার চেষ্টা করছেন, বা আপনার কাছে অন্য কাউকে পাঠিয়ে হয়তো আপনি কি ভালোবাসেন বা আপনি কি করেন সেই সব বিষয়ে জানার চেষ্টা করছে, অর্থাৎ আপনার উপর স্পাই করছে। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে ফলো করে গোপনে। এখানে সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে কমও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে। এইখানে 3 অফ শর্টস আসার মানে সেই ব্যক্তিটি কিন্তু আপনার থার্ড পার্টি, আপনার পার্সন যাকে থার্ড পার্টি করে রেখেছে আপনার জীবনে, সেই থার্ড পার্টি কিন্তু
আপনার ওপর আঘাত হানতে পারে। সে কিন্তু অন্য কারোর মাধ্যমে, এমনও হতে পারে আপনার সেই থার্ড পার্টি এবং আপনার যে এক্স, তারা দুজনে মিলে আপনার উপর কোনো ষড়যন্ত্র করতে পারে। সেইখান থেকে আপনি সাবধান থাকবেন। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এইখানে দেখুন একটা যেন যুদ্ধের বিরতি। এইখানে এই ব্যক্তিটি জিতেছে, সে কিন্তু ইগো, দেখুন সে হাসছে, আর এই ব্যক্তিটি কিন্তু হেরেছে। আর এই ব্যক্তিটি ভাবছে যে শুধু শুধু যুদ্ধে লিপ্ত হয়ে কী লাভ, আমি এখান থেকে এইসবের মধ্যে ইনভলভ না হওয়াই ভালো। তো আপনাকেও জন্য বলা হচ্ছে যে এইখানে হয়তো তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে, যার জন্য হয়তো আপনার ফ্যামিলিতে আপনার কোনো শত্রু রয়েছে, কিন্তু সেই ফ্যামিলিতে তৃতীয় কেউ রয়েছে যে কিনা আপনার সঙ্গেও হয়তো মিশছে এবং সেই ব্যক্তিটির সঙ্গেও মিশছে। আপনার গোপন কথা কিন্তু তার কাছে গিয়ে বলছে এবং আপনার গোপনতা সে জেনে যাচ্ছে এবং আপনার উপর অ্যাটাক করার তার আরও সাহস। এমন হতে পারে যে তারা দুজন মিলে আপনাকে ঠকাচ্ছে বা আপনার সঙ্গে শত্রুতা করছে, হয়তো আপনি সেটা জানেনও না। এখানে কিন্তু আপনি যাকে শত্রু হিসেবে জানেন সে তো শত্রু আছেই, এমন কোনো গোপন শত্রু আপনার ফ্যামিলিতে রয়েছে। সে আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে, সেও কিন্তু আপনার যে পরিচিত, অর্থাৎ আপনি যাকে জানেন, আইডেন্টিফাই করেছেন, অর্থাৎ যে আপনার সামনাসামনি শত্রু, তাকে তো আপনি চেনেন, তাকেও সাহায্য করছে গোপন কেউ, যে কিনা আপনার উপর স্পাই করছে। এর পরের কার্ড এসেছে, এটাই আগে নেওয়ার ছিল, কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে এমন কোনো মহিলা শত্রু যদি আপনার জীবনে থেকে থাকে, অর্থাৎ সেই মহিলাটি হয়তো এমন কুভাষী, তার মনে দয়া মায়া বলতে কিছু নেই, সে নিজের মা বাবাকে পর্যন্ত ভালোবাসে না, এমন কোনো মহিলা যে কিনা নিজের মা বাবাকেও অর্থ সম্পদের জন্য ঠকাতে পারে। আপনি তো কোন ছাড়, এমন কোনো বিষাক্ত মহিলা যার মনে দয়া মায়া নেই, এমন কোনো মহিলা, সে হয়তো বিপাকে পড়েছিল, বর্তমানে বিপাকে রয়েছে, হয়তো সে আপনার সঙ্গে শত্রুতা করতে পারছে না, কারণ তার আসল সত্য হয়তো অনেকেই জেনে গিয়েছে, কিন্তু সে গোপনে কিন্তু আপনার উপর নজরদারি রাখছে, শুধু সময়ের অপেক্ষা। এমন হতে পারে এই মহিলাটি কিন্তু ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে আপনার থেকে কোনো যদি দুর্বলতা পায়, সেই দুর্বলতা দেখেই কিন্তু আপনাকে অ্যাটাক করবে। কারুর না কারুকে হয়তো সে আপনার পেছনে লাগিয়েছে। এইখানে এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। 6 অফ পেন্টিকলস আসার মানে এখানে যদি আপনার কোনো অফিসের কলিগ হয়ে থাকে, আপনার কলিগ হতে পারে, আপনার বসও হতে পারে, বা আপনার কোনো বিজনেস পার্টনার হতে পারে, যে কিনা আপনাকে ঠকিয়ে হয়তো প্রফিট নিয়ে নিয়েছে, এমন কেউ, বা এমন করতে পারে যে আপনাকে ঠকিয়ে সে প্রফিট নিয়ে নিতে পারে। আপনি দুজনে মিলে হয়তো, আপনার যদি কলিগ হয়ে থাকে, কিছু কাজ করেছেন, সে কিন্তু গোপনে তার ক্রেডিট নিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনার উপর, কিন্তু সে সবসময় নজর রাখছে যে আপনি কখন বসের কাছাকাছি আসেন, সে তা কিন্তু হতে দিচ্ছে না। এখানে অনেকের ক্ষেত্রেই বলবো, এমন কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থাকে, যার আপনার বন্ধু, কিন্তু আপনার থেকে আর্থিক দিক থেকে সেই ব্যক্তিটি সচ্ছল, সে যদি যেচে আপনার কোনো উপকার করতে আসে, তো আপনি তার উপকার নেবেন না, কারণ এই উপকারের বদলে আপনাকে কিন্তু অনেক কিছু মূল্য চুকাতে হতে পারে। এইখান থেকে আপনি সাবধান থাকবেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Ten of Swords, the Tower, Page of Swords, the Star, Nine of Pentacles, Six of Pentacles। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে টেন অফ শর্টস। সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে এর আগে এমন কিছু করেছে, যার ফলে হয়তো আপনার জীবনে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, হয়তো আপনি সেই দুঃখে
আপনি এমন মৃতপ্রায় অবস্থায় পড়ে গিয়েছিলেন, সেইখান থেকে হয়তো আপনি রিকভারি করতে পেরেছেন। এখানে 10 অফ শর্টস আসার মানে 10 হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করা, নতুন একটা সাইকেল শুরু হওয়া। আপনার সেই দুঃখের সাইকেল, আপনি যা কষ্ট পেয়েছেন সেটাকে আপনি হিল করেছেন এবং নিজে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ধীরে ধীরে। তার উদ্দেশ্য ছিল, কিন্তু আপনি যে ঘুরে দাঁড়াবেন সেটা কিন্তু সে চায়নি। সে চেয়েছিল, এখানে দেখুন বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি কোনো মহিলা। সে কিন্তু চেয়েছিল, দেখুন তার মুখটা কেমন, সে যে কিছু করেছে তার মুখের মধ্যেই কিন্তু রয়েছে কুচক্রী, যে তার মুখেই তা প্রমাণ দিচ্ছে। সে কিন্তু চেয়েছিল আপনার জীবনে এইরকম, এই টাওয়ারে যেমন সে ধ্বংস করে দিয়েছে তার ওয়ান্সের জাদুতে, সেও কিন্তু চেয়েছিল আপনাকে এইভাবে ধ্বংস করে দিতে, কিন্তু সে পারেনি। আপনি হয়তো সাময়িকভাবে কষ্ট পেয়েছেন, আপনার একটা অধ্যায় চলে গিয়েছে, আপনি দুঃখে কষ্টে আপনি সেখান থেকে আবারও নিজেকে রিকভারি করতে পেরেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ শর্টস। আপনার প্রথম অধ্যায়, যেখানে দুঃখের অবসান হয়ে নতুন অধ্যায় আপনি শুরু করেছেন জীবনে, নতুন করে অনেকেই রয়েছেন হয়তো 40-এর বেশি বয়স থেকে আপনি আবার নতুন করে জীবন শুরু করেছেন। আপনার জীবনে এবার আপনি সাকসেস দেখতে চলেছেন। আবার অনেকেই রয়েছেন, আপনারা হয়তো অল্প বয়সে সেই দুঃখের পিরিয়ডকে পার করেছেন, নতুন করে জীবন শুরু করছেন, নতুন করে কেরিয়ার, নতুন করে সব কিছু। এখানে পেজ অফ শর্টস আসার মানে আপনার জীবনে নতুন কিছু শুরু করতে আপনি পেরেছেন, নতুন আইডিয়া, নতুন কিছু থিঙ্কিং, এমন কিছু যা এর আগে হয়তো আপনি করেননি। অনেকেই হয়তো আপনি যা নিয়ে পড়াশুনো করেছেন বা যা নিয়ে আপনি জীবন শুরু করেছিলেন, সেই সব বাদ দিয়ে হয়তো আলাদা কিছুই আপনি বর্তমানে করার চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু ধীরে ধীরে আপনি সাফল্য পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড এসেছে স্টার। স্টার আসার মানে আপনি কিন্তু ধীরে ধীরে এইভাবে স্টারের মতো আপনি কিন্তু চমকাচ্ছেন। যা কিনা তাদের সহ্য হচ্ছে না, তারা কিন্তু আবারও জানতে চাইছে আপনার গোপন রহস্য কী, কেন আপনার সঙ্গে এত কিছু করার পরেও আপনি কী করে সব কিছু রিকভার করলেন এবং কী করে নিজেকে হিল করে আবারও নতুন করে জীবন শুরু করতে পারলেন এবং কী করে এইভাবে স্টারের মতো আপনি শাইন করছেন, সেটা কিন্তু তাদের সহ্য হচ্ছে না। সেই জন্য কিন্তু আপনার পেছনে কোনো স্পাই লাগাতে পারে, আপনার গোপন সব কিছু জেনে সে যেন দুর্বলতা জেনে আপনার উপর সেই দুর্বল জায়গায় আঘাত করতে পারে। এর পরের কার্ড 9 অফ পেন্টিকলস। এখানে অনেকেই রয়েছেন, আপনি হয়তো ডিভোর্সে হতে পারেন, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার হতে পারেন। আপনার জীবনে হয়তো আপনি নতুন করে সব কিছু গুছিয়ে নিয়েছেন, আপনার যে থার্ড পার্টি বা আপনার যে পার্সন, সেটা কিন্তু তাদের কিন্তু সহ্য হচ্ছে না। তারা ভেবেছিল আপনি হয়তো দুঃখে কষ্টে এইভাবেই কাটিয়ে দেবেন জীবন, কিন্তু না, আপনি নিজের জীবনকে গুছাতে পেরেছেন, আপনি সেটা কিন্তু তাদের সহ্য হচ্ছে না। এই জন্যও কিন্তু তারা আপনার উপর স্পাই লাগিয়েছে। এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। এইখানে আমার ভিউয়ার্স আর নো ডাউট আপনাদের মধ্যে নতুন জীবন যেখানে আপনি পেয়েছেন, অর্থাৎ এই জীবনেই আপনার নতুন জীবন আপনি পেয়েছেন। ট্রান্সফরমেশনের ফলে আপনার মধ্যে আরও বেশি দয়া মায়ার উৎপত্তি হয়েছে, আপনি আরও স্পিরিচুয়াল হতে পেরেছেন। আপনি হয়তো যা আর্ন করেন, কিছু না কিছু গরিব দুঃখীকে দান করেন, এমন যারা নিডি পার্সন বা পশু পাখি, তাদেরকেও হয়তো আপনি সেবা করেন। আপনার এর জন্য কিন্তু সমাজেও প্রচুর নাম ডাক, সেটা কিন্তু আপনার সেই ব্যক্তিদের সহ্য হচ্ছে না, আপনার শত্রুদের। তারা গোপনে গোপনে কিন্তু আপনার সেই নাম ডাকটা খারাপ করার চেষ্টার জন্যই কিন্তু আপনার বিরুদ্ধে এই রকমভাবে স্পাই লাগিয়েছে। তো এইভাবে স্পাই লাগালেও তারা কিন্তু আপনার কোনো কিছুই করতে পারবে না, কারণ আপনার এই দুঃখের সাইকেলের এন্ড হয়ে আপনার জীবনে কিন্তু নতুন সাইকেল শুরু হয়েছে। এখন আপনি যদি তারা যদি ফাঁদ পেতে রাখে, আপনি যদি তাদের সেখানে পা দেন, তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু আবারও কার্মিক সাইকেলে জড়িয়ে পড়বেন। তো আপনাকে বলবো, আপনি অসৎ হবেন না, আপনি সৎ থাকুন, সৎ উপায়ে রোজগার করার চেষ্টা করুন, অসৎ কোনো কাজ করবেন না। এই সময় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে আধ্যাত্মিকতা। দেখবেন আপনার জীবন থেকে সেই ব্যক্তিগুলো ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Thank you. Thank you.
Lovers. Cleaning the past. 3 experience. Success. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য লাভার্স। লাভার্স কার্ড আসার মানে আপনার জীবনে আপনি কিছু সোলমেটকে আপনি পাচ্ছেন। বন্ধু রূপে আসতে পারে, আপনার কোনো আত্মীয় রূপে আসতে পারে, যে কোনো রূপে আপনার জীবনে সোলমেটকে আপনি পেতে চলেছেন, বা আপনি এমন কোনো বিজনেস পার্টনারের সঙ্গে আপনি কোনো বিজনেস শুরু করতে পারেন যিনি কিনা আপনাকে কোনো দিন ঠকাবেন না, যিনি কিনা আপনার মতোই থিঙ্কার। এবং অনেকের জীবনেই যারা সিঙ্গেল রয়েছেন বা যাদের জীবনে প্রেমজ ক্ষেত্রে আপনি কষ্ট পেয়েছেন, তাদের জীবনে সোলমেট আসার সম্ভাবনা রয়েছে। তো আপনি সেখানে বিশ্বাস রাখুন, সেই সম্পর্ক কিন্তু আপনার জন্য ভালো হবে। এরপরের যে কার্ড এসেছে ক্লিনিং দ্য পাস্ট। আপনার জীবনের সেই শত্রুরা বা আপনার জীবনে এমন কোনো ঘটনা বা আপনার জীবন থেকে কোনো প্রিয়জন চলে যাওয়া, এই দুঃখ কষ্টকে আপনি নিজের জীবন থেকে ধীরে ধীরে ক্লিন করতে থাকুন। অর্থাৎ আপনার পাস্টে যে দুঃখ ব্যথা বেদনা তা হিল করার চেষ্টা করুন। তা হিল না করলে কিন্তু আপনার জীবনে নতুন কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না। আপনার জীবনে যদি এমন কেউ হয়ে থাকে যে আপনার কোনো প্রিয়জনগত হয়ে থাকেন, তো তাদেরকে আপনি এমন ব্যথায় জর্জরিত হবেন না যে তারাও কষ্ট পায়। ধরুন আমরা যদি কেউ যদি চলে যায় প্রিয়জন, আমরা যদি সবসময় তাদের জন্য কষ্ট পাই, তাহলে তাদের আত্মাও কিন্তু কষ্ট পায়। তো আপনি তাদের আত্মার জন্য প্রেয়ার করুন, আপনি নিজের জীবনে খুশি থাকার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে এক্সপিরিয়েন্স। আপনার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটছে সব কিছুর এক্সপিরিয়েন্স গেদার করুন। এক্সপিরিয়েন্স যত গেদার করবেন, এর ফলে কিন্তু আপনি একজন ম্যাচিওর পার্সনে পরিণত হবেন। আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, তা আপনি কিন্তু নিজে একাই আপনি সব বাধা বিপত্তি অতিক্রম করার মতো পার্সোনালিটিতে তৈরি হবেন। এর পরের কার্ড এসেছে সাকসেস। সব শেষে এই সব কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি যদি স্ট্রং থাকেন, আপনি যদি কেরিয়ারের প্রতি ফোকাসড হন, আপনি যদি সৎ থাকেন এবং আপনি যদি কেরিয়ারিস্টিক হন, আপনার জীবনে এই সাফল্য কিন্তু অবশ্যই আসবে। সাকসেস আপনার জন্য অবশ্যই রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।